এই রুটি খাওয়ার মতো না, ফেলাই দি। আরে কে জানি দেখে একটা রুটি ফালাই দিল। কুকুরটা নেওয়ার আগে আমি নিয়ে নিই। রুটির অল্প একটু খাওয়া আছে, সমস্যা নেই, বাকিটা আমি খেতে পারবো। কি ব্যাপার, রুটিটা তো হালকা একটু গন্ধ করতেছে। যাক, কোনো সমস্যা নেই, এমনিতেও তো সকাল থেকে কিছু খাই নাই। আর রুটিটাও যখন পেলাম এটাই খেয়ে নিই। আঙ্কেল, আমাকে 5টা টাকা দিবেন? এই পিচ্ছি টাকা দিয়ে কি করবি? আঙ্কেল, আজকে সারাদিন ধরে আমি কিছু খাই নাই। আঙ্কেল, এখন আমাকে 5টা টাকা দেন, আমি কিছু কিনে খাবো। দাঁড়া দিতাছি। পিচ্ছিকে 5 টাকা না 10 টাকা দিয়ে দিই। এলো 10 টাকা। আঙ্কেল, আমাকে 5 টাকার জায়গায় 10 টাকা দিল। আচ্ছা ভাই, আপনি থাকেন, আমার একটা জরুরি কাজ আছে। আচ্ছা ঠিক আছে জানগা। আচ্ছা ঠিক আছে। আঙ্কেলে যখন 10 টাকা দিছে, টাকাটা রেখে দিয়ে ওইখান থেকে কিছু কাগজ টুকায় নি। যে সামনে যে কাগজগুলো আছে এগুলো টুকায় নি। ভাই আমার একটা রুটি দেন তো। ভাই রুটি কোনটা দিব দেখেন। কোনটা নেই ভাই, এইটাই দেন তাইলে। এই নেন ভাই। যাই ওখানে বসি, রুটিটা খেয়ে নিই। এই সাইড। কিরে, রুটিটা এমন লাগতেছে কেন, বন্ধ করতেছে? রুটিটা মনে হয় 2 দিন আগের, বাসি হয়ে গেছে। এখন দোকানদারকে কিছু বলবো না? থাক, দোকানে তো অনেক কাস্টমার, এত কাস্টমারের সামনে কিছু বলা যাবে না। পরে তো দেখা গেছে দোকানে আর কোনো কাস্টমারই আসবে না। এই রুটি খাওয়ার মতো না, ফেলাই দি। আরে কে জানি দেখে একটা রুটি ফালাই দিল। কুকুরটা নেওয়ার আগে আমি নিয়ে নিই। রুটির অল্প একটু খাওয়া আছে, সমস্যা নেই, বাকিটা আমি খেতে পারবো। আরে মেয়েটা পোষা রুটি নিয়ে কি ভাবতেছে? রুটিটা নিয়ে দোকানের পিছনে চলে যাই, ওখানে বসে রুটিটা খাবো না। আচ্ছা মেয়েটা এই পোষা রুটিটা নিয়ে কোথায় যাচ্ছে? দেখি তো একটু রুটিটা নিয়েও কি করে। ভাই এই যে আপনার রুটির বিল। ঠিক আছে ভাই, আবার আসবেন। যে পচা রুটি খাওয়াইছো, আবার আমু তোমার দোকানে না? ঠিক আছে ভাই। সারাদিন পর অন্তত একটা রুটি পাইলাম, সামনে বসে গিয়ে রুটিটা খেয়ে ফেলি। না, এখানে বসে রুটিটা খাই। বস্তার উপরে সুন্দর করে বসে রুটিটা খাই। আল্লাহ, এটা আমি কি দেখতেছি? মেয়েটা পোষা রুটি খাইতেছে। কি ব্যাপার, রুটিটা তো হালকা একটু গন্ধ করতেছে। যাক, কোনো সমস্যা নেই, এমনিতেও তো সকাল থেকে কিছু খাই নাই। আর রুটিটাও যখন পেলাম এটাই খেয়ে নিই। যাক, আঙ্কেলে যে টাকাটা দিছে সেটা দিয়ে আমি রাতে কিছু কিনে খাবো। তাড়াতাড়ি রুটিটা খাইয়ে আবার কাগজ টুকাতে হবে। না, এভাবে দাঁড়িয়ে থেকে দেখলে হবে না। যাই তো দেখি মেয়েটার কাছে, গিয়ে জিজ্ঞেস করি কেন পোষা রুটিটা সে খাইতেছে। এই মেয়ে, কি আঙ্কেল, কিছু বলবেন? আমি তো আপনাকে চিনতে পারলাম না। আচ্ছা আমি দোকানের সামনে থেকে দেখলাম একটা লোক এই পোষা রুটিটা ফেলাই দিল। এই রুটিটা কুকুরের সামনে পড়ছিল। কুকুরের মুখ থেকে তুমি এটা সরাই নিয়ে এসে এটা দেখি তুমি খাইতেছো, কিন্তু কেন সেটা কি আমি একটু জানতে পারি? আঙ্কেল শুনেন, তাহলে আমি কুকুরের মুখ থেকে কেন খাবারটা নিয়ে আসছি। আঙ্কেল, আমি সকাল থেকে এই পর্যন্ত এখনো কিছুই খাই নাই, তাই আমি ক্ষুধার জ্বালা না সহ্য করতে পাইরা কুকুরের মুখের সামনে থেকে এই পচা রুটিটা এনে আমি খাইতেছি। আঙ্কেল, একটু গন্ধ করতেছে, সেটা কোনো সমস্যা না, তাও আমি খেতে পারবো। কেন তোমার বাসায় কেউ নেই? আঙ্কেল, আমার বাবা মা সবাই আছে। মা মানুষের বাসায় কাজ করে, আর বাবা তো অনেকদিন ধরেই অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে। আর তাছাড়াও আমার বাসায় কোনো খাবার নাই। আর ক্ষুধা জ্বালা না সহ্য করতে পারে আমি কাগজ টুকাইতে বের হয়েছি। ভাবছি কাগজগুলো যে টুকাবো সেগুলো বিক্রি করে যদি কিছু টাকা পাই, সেই টাকা দিয়ে অসুস্থ বাবার জন্য কিছু খাবার কিনে নিয়ে যেতে পারবো। ও আচ্ছা, তোমার বাবা অসুস্থ? কি হয়েছে তোমার বাবার? আঙ্কেল, আমার বাবা তো রিক্সা চালাইতো। আঙ্কেল, এই যে গলিটা আছে না, এই গলির পরের গলিটাই বাবা অ্যাক্সিডেন্ট করছে। তারপর থেকে বাবা অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে। আচ্ছা তুমি যে এভাবে কাগজ টোকাতে বেরোছো, তুমি সারাদিন কত টাকার কাগজ টোকাও? আঙ্কেল, আগে তো কখনো কাগজ টুকা নিয়ে আজকে প্রথম বের হয়েছি। আচ্ছা তুমি একটা কাজ করো, তোমাকে আর এইভাবে কাগজ টোকাতে হবে না। আমি যদি তোমাকে একটা ছোটখাটো কাজ দেই, সেটা কি তুমি করতে পারবা? কি বলেন আঙ্কেল, আপনি আমাকে কাজ দিবেন? কি কাজ বলেন? শোনো তাহলে, আমার একটা প্যান্টের কারখানা আছে, তোমাকে সেখানে নিয়ে যাবো আমি। তুমি শুধু প্যান্টের সুতা কাটবা, পারবা না? জি আঙ্কেল, পারবো আমি। ঠিক আছে চলো তাহলে আমার সাথে কারখানায়, আমি তোমাকে কাজটা দেখিয়ে দেই।
আঙ্কেল আঙ্কেল কি হলো, দাঁড়াইলা কেন? আঙ্কেল আমার বস্তাটা নেই। এই শোনো, তোমাকে ওই বস্তা নিতে হবে না। তোমাকে না বললাম আমার কারখানায় কাজ করবা? আর এই রুটিটা দাও, এটা তোমাকে খাইতে হবে না। চলো আমি তোমাকে ভালো একটা রুটি কিনে দেবো নি। চলো মেয়েটাকে কারখানায় নিয়ে যাই, নিয়ে যা কাজটা বুঝিয়ে দেই। এই যে দেখছো, এটা হলো আমার কারখানা। আর এই যে প্যান দেখতেছো না, এই পকেটের উপরে যে সুতাগুলো থাকবে এগুলো কাটবা। তুমি পারবা না? জি আঙ্কেল আমি পারবো। আচ্ছা ঠিক আছে, এই যে ওনাদেরকে দেখতেছো না, তোমার মতো তাদেরকেও আমি এখানে এনে কাজ দিছি। এই যে এটা নাও, এটা দিয়ে বাতি সুতাগুলো কাটতে ফেলাবা। এই নাও, এখন ওনাদের সাথে কাজ করো। যাই এবার ওই আন্টিদের সাথে বসে আমিও সুতা কাটি। আঙ্কেল সত্যি একটা অনেক ভালো মানুষ, আমাকে এত সুন্দর পরিবেশে কাজ করতে দিল। আজকে যদি আঙ্কেলের সাথে না দেখা হয়তো আমাকে হয়তো কাগজ টুকাই খেতে হতো। এই যে তুমি তাহলে কাজ করো, আমি তোমার সাথে একটু পর দেখা করতেছি। আমার আবার ওই দিকটা দেখতে হবে। ঠিক আছে আঙ্কেল। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা এখনো আমার পেজটি ফলো দেননি তারা এখনই আমার পেজটা ফলো দিয়ে রাখুন। ধন্যবাদ সবাইকে।